হরে কৃষ্ণ। শাস্ত্রচক্ষুর আজকের গীতার ক্লাসে সকলকে স্বাগতম। আজকের পর্বে আমি শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের ৭ নং শ্লোকে শুদ্ধ উচ্চারণ নিয়ে আলোচনা করব। আমরা এর পূর্ববর্তী ভিডিওতে এই প্রথম অধ্যায়ের ৬ নং শ্লোকটি শুদ্ধ উচ্চারণ নিয়ে আলোচনা করেছিলাম। যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন। তো সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আমার এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিতে যারা নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ইতোমধ্যে আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। अस्माकन्तु विशिष्टाये तन्निबोध द्विजोत्तम नायका मम सैन्यस्य সংজ্ঞার্থং তান ব্রবীমিতে। अस्माकन्तु এখানে যেহেতু দন্তস্ব রয়েছে, এজন্য আমাদের উচ্চারণ কেমন হবে? অসমা, অর্থাৎ স। ঠিক আছে, তাহলে কেমন উচ্চারণ হবে? অসমা। এরপর হচ্ছে এখানে কন্তু, তাহলে অসমা কন্তু বিশিষ্টা ইয়ে। ইয়ে কেন? আমি বলেছিলাম যদি অন্তস্তজ থাকে তাহলে উচ্চারণ কার মতো হয়? ইয়র মতো হয়, অর্থাৎ অন্তস্থিয়র মতো হয়। তাহলে এর উচ্চারণ হবে কি? ইয়ে। তাহলে কি হচ্ছে? অসমা কন্তু বিশিষ্টা ইয়ে তান্নি বোধ দ্বিজোত্তম। এখানে খেয়াল করি দ্বিজোত্তম কেন উচ্চারণ করছি। এখানে আমাদের যে ব রয়েছে আমাদের সংস্কৃতে, হ্যাঁ, দুই প্রকার ব রয়েছে। একটি হচ্ছে বর্গীয় ব এবং আরেকটি হচ্ছে কি? অন্তস্থ ব। এখন খেয়াল করতে হবে যে এখানে যে বর্গীয় ব রয়েছে, বর্গীয় বয়ের উচ্চারণ বয়ের মতোই হবে, কিন্তু এখানে যে অন্তস্থ ব রয়েছে তার উচ্চারণ কার মতো হবে? উয়োর মতো হবে। ঠিক আছে, তাহলে এখানে দ রয়েছে, রস্বীকার রয়েছে, আবার দ এর সাথে উও রয়েছে, তাহলে দুও। এখন রস্বীকার যদি যুক্ত হয় তাহলে দুই, দ যোগ উই। তাহলে একসাথে যদি আমরা উচ্চারণ করি, এটা উচ্চারণ কেমন হবে? দুই। ঠিক আছে, আরেকবার বলছি, এর উচ্চারণ কেমন হবে? দুই। তাহলে আমরা এখন একে যদি ভেঙে করি তাহলে দ্বিজোত্তম। দ্বিজোত্তম, তা আপনাদের সুবিধার জন্য আমি এখানে এই যে দুই যেটি লিখলাম, এটিকে 171 কিভাবে লেখা যায়? দুই। এটা একদম সুবিধার জন্য আমি এভাবে করে লিখে দিচ্ছি, কিন্তু এটি আসলে হচ্ছে কেমন? দ হসন্ত যোগ উই, তাহলে দুই। তাহলে কি হবে? দুইজোত। ঠিক আছে, দুইজোত। আর এখানে তম, এখানে ত আমরা জানি যে এখানে যে আমাদের কি আছে? যুক্ত বর্ণ রয়েছে। এই যুক্ত বর্ণটাকে ভাঙলে কি পাওয়া যায়? ত হসন্ত যোগ কি? ত। তাহলে একে যদি আমরা করি তাহলে দুইজোত, বাকি থাকবে কি? তম। তাহলে আরেকবার প্রথম লাইনটি যদি আমরা উচ্চারণ করি, अस्माकन्तु विशिष्टाये तन्निबोध द्विजोत्तम। এরপরে লাইন, নায়কা মম সৈন্যস্য। কেন ইয়স্য? কারণ আমরা বলেছিলাম যে জফল উচ্চারণ কার মতো হয়? ইয়র মতো হয়। তাহলে আমরা যদি একে যদি ভেঙে করি তাহলে সৈন, সৈন, তারপর কি থাকে? ইয়স, ইয়। তাহলে একসাথে যদি উচ্চারণ করি সৈন ইয়স্য, নায়কা মম সৈন ইয়স্য সং জিয়ার্থং। এখন এখানে এই যে যুক্ত বর্ণ রয়েছে, এই যুক্ত বর্ণকে ভাঙলে কি পাওয়া যায়? একটু খেয়াল করি, কি রয়েছে? এরকম। ঠিক আছে, একে যদি ভাঙি কি পাবো? বর্গীয়াজ হসন্ত যোগ ইয়। আমি আগে বলেছিলাম আমরা নিয় উচ্চারণ করবো না, সংস্কৃত উচ্চারণ করবো কি? ইয়। তাহলে এই উচ্চারণ কেমন? সং, সং, বর্গীয়াজ স্বর নিয়ে আসলে সংজ। এখন ই আছে না, তাহলে ইয়ার্থং, ইয়ার্থং। ঠিক আছে, ইয়ার্থং। আরেকবার সংজ, বর্গীয়াজ পর্যন্ত নিয়ে এসেছি, ইয়ার্থং। তাহলে একসাথে যদি উচ্চারণ করি সং জিয়ার্থং তান ব্রবীমিতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা আরেকবার এই সম্পূর্ণ শ্লোকটি পড়ি।
अस्माकन्तु विशिष्टाये तन्निबोध द्विजोत्तम नायका मम सैन्यस्य संज्ञार्थं तान् ब्रवीमिते। अस्माकन्तु विशिष्टाये तन्निबोध द्विजोत्तम नायका मम सैन्यस्य संज्ञार्थं तान् ब्रवीमिते। অনুবাদ, হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। আমরা এই সমস্ত শ্লোকগুলোর তাৎপর্য আমরা আমাদের এই চ্যানেলেরই আরেকটি প্লেলিস্টে দিব। সেই প্লেলিস্টের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা অবশ্যই ডিসক্রিপশনে গিয়ে চ্যানেলের লিঙ্ক থেকে ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। তো আমরা এই শ্লোকটি আরেকবার উচ্চারণ করি। अस्माकन्तु विशिष्टाये, अस्माकन्तु विशिष्टाये तान्निबोध द्विजोत्तम नायका मम सैन्यस्य संज्ञार्थं तान् ब्रवी। এখন একে যদি আমরা সুর করে করি তাহলে কেমন হতে পারে? अस्माकन्तु विशिष्टाये तान्निबोध द्विजोत्तम नायका मम सैन्यस्य সংজ্ঞার্থং তান ব্রবীমিতে। যদি আমরা এরকম ভেঙে ভেঙে পাঠ করি, প্রথমে পাঠ করার পরে যেখানে ভাঙলাম সেখানে ভাঙা যায় অংশগুলোতে আমরা সেখানে কি করলাম, সুরগুলো করলাম, তাহলে আপনাদের কি হবে, সুরগুলো সুরও সুন্দর হবে এবং সেখানের মধ্যে উচ্চারণও কি হবে, শুদ্ধ হবে। তাহলে আমি আরেকবার বলছি, अस्माकन्तु विशिष्टाये तन्निबोध द्विजोत्तम नायका मम सैन्यस्य संज्ञार्थं तान् ब्रवीमिते। আরেকবার বলছি, अस्माकन्तु विशिष्टाये तन्निबोध द्विजोत्तम नायका मम सैन्यस्य संज्ञार्थं तान् ब्रवीमिते। আমি আরেকবার বলছি, अस्माकन्तु विशिष्टाये तन्निबोध द्विजोत्तम नायका मम सैन्यस्य संज्ञार्थं तान् ब्रवीमिते। আজকে ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। তো আমার এই চ্যানেলটিতে যারা নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।